ভারতে মাঙ্কিপক্সের থাবা, বাদরের সঙ্গে এই ভাইরাসের সম্পর্ক কী? জনগণকে উৎসবে ফিরতে বলেছেন মমতা। দীঘা এবার সাবধান, কড়া অ্যাকশনের পথে হাঁটবে পুলিশ। ডাক্তাররা আজ 5টার মধ্যে কাজে না ফিরলে জবাব দিলেন মুখ্য সচিব। অনেকে হাসপাতালে রোগী না দেখে প্রাইভেটে দেখছেন, নারায়ণ স্বরূপকে প্রশ্ন মমতার। সুপ্রিম নির্দেশ মানবেন জুনিয়র চিকিৎসকেরা? কোন পথে হাঁটবেন জানালেন তারা। আপনার বোনের সঙ্গে হলে কি করতেন? আরজিকর থেকে বেরোতেই সিবিআইকে গালাগালিজ বিক্ষোভকারীর। রেপ টেপ সব জায়গায় হয়, এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মন্তব্য ডোনার। ভারত বনাম বাংলাদেশ না হাসিনা বনাম বাংলাদেশ, অগ্নি পরীক্ষা দিতে আসছেন সাকিব লিটনরা। আমায় ক্ষমা করো, মাকে মেসেজ পাঠিয়ে স্কুলে 4 জনকে গুলি কিশোরের। আসছে বিস্তারিত আলোচনায়। ভারতে মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল। বিদেশ ফেরত এক যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের ক্লাড 1 স্ট্রেন নিয়ে যে সতর্কতা জারি করেছে সেই স্ট্রেন পাওয়া যায়নি ওই যুবকের দেহে। পশ্চিম আফ্রিকার ক্লাড 2 ভাইরাস পাওয়া গিয়েছে তার শরীরে, ফলে এই নিয়ে আতঙ্কের কিছু নেই। আফ্রিকা ও ইউরোপের একাধিক দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে। আফ্রিকার এমন একটি দেশ থেকে ভারতে ফিরেছেন, তার শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখে চিকিৎসা শুরু হয়। তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কিনা তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে জানা যায় ওই যুবক এমপক্সে আক্রান্ত। তারপরই মাঙ্কিপক্স নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্মলপক্স ভাইরাসের সমগোত্রের মাঙ্কিপক্স ভাইরাস। 1958 সালে প্রথম এই ভাইরাস চিহ্নিত হয়। ল্যাবরেটরিতে বাদরের মধ্যে এই ভাইরাস পাওয়া যায়, সেই জন্য এই ভাইরাসের নাম দেওয়া হয় মাঙ্কিপক্স। কিন্তু বাদরের মধ্যে এই ভাইরাস কিভাবে এলো তা তখনও জানা যায়নি। মানুষের মধ্যে প্রথম এই ভাইরাস পাওয়া যায় 1970 সালে কঙ্গোতে। মাঙ্কিপক্সের লক্ষণ, চিকিৎসকরা বলছেন মাঙ্কিপক্সে আক্রান্ত হলে চামড়ায় র্যাশ দেখা যাবে, জ্বর, মাথায় যন্ত্রণা, পিঠে ব্যথা, পেশি ব্যথা হবে। 2 থেকে 4 সপ্তাহ থাকবে এই লক্ষণগুলি। বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাসের প্রভাব খুব বেশি হয় না। মাঙ্কিপক্সে আক্রান্তরা সহজেই সুস্থ হয়ে যান। কিছু ক্ষেত্রে এই ভাইরাসের প্রভাব মারাত্মক হয়, তখন অ্যান্টিভাইরাস চিকিৎসার প্রয়োজন পড়ে। কিভাবে ছড়ায় এই মাঙ্কিপক্স? চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির লালা, ঘাম থেকে এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস থেকেও অন্যের দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। আক্রান্ত মহিলা গর্ভবতী হলে তার গর্ভস্থ সন্তান মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে। সোমবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে নির্দিষ্ট হাসপাতাল চিহ্নিত করতে বলা হয়েছে, যেখানে সন্দেহজনক রোগীকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে। মাঙ্কিপক্সে আক্রান্ত বলে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের স্ক্রিনিং ও পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। আসছি পরবর্তী খবরে। তিলোত্তমার মৃত্যু আজ 1 মাস পূর্ণ হলো। কোর্টের বিচারাধীন রয়েছে কেসটি। এদিকে সোমবার জনসাধারণকে উৎসবে ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নাম না করেই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে রাত দখল নিয়ে মন্তব্যও করেছেন। বলেছেন অনেক মানুষ তো বিড়ম্বনায় পড়তে পারে। এবার এ নিয়েই মুখ খুললেন তিলোত্তমার মা। আজ প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত গলা ধরে এলো তার। বললেন, দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন। তারা তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন। তারা যদি ফিরতে পারেন তাহলে আমার কিছুই বলার নেই। তিলোত্তমার মা আরও জানালেন, আমার বাড়িতে দুর্গাপুজো হতো, মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনোদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে 1 মাস হয়ে গেল। তিলোত্তমার মায়ের দাবি, পুলিশ প্রশাসন আন্দোলনকে গলা টিপে মেরে ফেলতে চাইছে। তবে আন্দোলনের জেরে রোগী মারা যাচ্ছে সে কথা মনে করে না নির্যাতিতার মা। আজ মুখ্যমন্ত্রী সিএমওএইচ এবং ডিএমওএইচকে হাসপাতালের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ও বলেছেন 23 জন মারা গিয়েছেন। অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়ে বাড়িতেও মারা গিয়েছেন। সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। এর প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে তিলোত্তমার মা বলেন, 1 মাসে 23 জন কেন? অনেক রোগী মারা যায়। এর সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক? তবে তিনি পরিষ্কার জানিয়েছেন, যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাবো আমি পথে থাকব। আসছি পরবর্তী খবরে। উইকেন্ড বা উইকডে বলে কিছু নেই। সোম হোক বা শনি, বছরভর দীঘায় পর্যটকের ঠাসা ভিড়। জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর, সে চেষ্টাও চলে। তবে আরজিকরের ঘটনার কথা মাথায় রেখে এবার জেলার সৈকত নগরীতে বিশেষ নজরদারি চালাবে জেলা পুলিশ। জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতেই তা চলবে। দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে বেড়ানো থেকে শুরু করে সমুদ্র স্নান, প্রতিটি ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হলো জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানান, একগুচ্ছ পদক্ষেপ করা হবে। মহিলা পুলিশের নজরদারি টিম উইনার্সকে সক্রিয় করা হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে দীঘা, তমলুক, হলদিয়ায় এই টিম বিশেষভাবে কর্তব্যরত।
দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সৈকত এলাকায় উইনার্স টিম নিয়মিত বাইক নিয়ে পেট্রোলিং চালাচ্ছে। সঙ্গে পুলিশ আধিকারিকরাও থাকছেন। উইনার্স টিম এবং পুলিশ আধিকারিকরা মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। কোনো রকম সমস্যা হলে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তারা। পুলিশের মোবাইল ভ্যান সৈকত এলাকায় প্রতিনিয়ত টহল দিচ্ছে। কোনো রকম ইভটিচিং বা মহিলাদের বিরক্ত করার অভিযোগ এলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ করে সমুদ্র স্নানে নেমে একের পর এক প্রাণহানি কিংবা তলিয়ে যাওয়ার ঘটনা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যটকরা স্নানে নেমে গভীরে যাচ্ছেন কিনা, কোনো নিয়ম ভাঙছেন কিনা তা দেখার জন্য নুলিয়ার জেট স্কি নিয়ে ঘুরছেন সমুদ্রে। পাশাপাশি বিচে পুলিশ কর্মীরা বিশেষ বাইকের সাহায্যে পেট্রোলিং করছেন। অনিয়ম দেখলে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। কেউ মদ্যপ অবস্থায় স্নানে নামছেন কিনা সে ব্যাপারে নজরদারি চলছে, তাদের সতর্ক করা হচ্ছে। আসছি পরবর্তী খবরে। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকাল 5টার মধ্যে তাদের যোগ দিতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এরপরে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি রাজীব কুমার, সিপি বিনীত গোয়েল, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ও আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব মনোজ পন্থ জানান, সুপ্রিম কোর্ট যে কথা বলছে মুখ্যমন্ত্রীও সেই কথাই বলেছেন। আমাদেরও একই অনুরোধ, সকলে কাজে যোগ দিন। মুখ্য সচিব জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই পরিষেবা মিলবে। তাদের লক্ষ্য, যারা মানুষকে পরিষেবা দেন সেই চিকিৎসকেরা যেন প্রাপ্য পরিষেবা নিরাপত্তা পান। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে বলে জানান মনোজ পন্থ। প্রয়োজনে নিরাপত্তার দায়িত্বে যারা, তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। ডিজি রাজীব কুমারও নিরাপত্তার বিষয়টি নিয়ে বলেন, নিরাপত্তা প্রদানে তাদের দায়বদ্ধতার কথা মেনে নিয়েই রাজীব কুমার বলেন, পুলিশ বাহিনী প্রস্তুত চিকিৎসকদের নিরাপত্তা দিতে। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য হাসপাতালের তরফ থেকে আমরাও পরামর্শ নিচ্ছি। হাসপাতালের নিজস্ব সিকিউরিটির সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করব। কিন্তু যদি মঙ্গলবার বিকাল 5টার মধ্যে জুনিয়র ডক্টররা কাজে যোগ না দেন, কি করবে নবান্ন? মনোজ পন্থের জবাব, এটা ধরে নিয়ে তো কোনো লাভ নেই, বরং আমরা বিশ্বাস করছি ওনারাও আমাদেরই অংশ। আমরা চাই ওনারা কাজে ফিরে আসুন। আমরা আশা করছি ওনারা ফিরবেন। আসছি পরবর্তী খবরে। হাসপাতালে কর্মবিরতি চলছে, অথচ এই চিকিৎসকদের অনেকেই প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন, আগেই অভিযোগ উঠেছে। সোমবার নবান্ন থেকে এ নিয়ে মুখ খুলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক বৈঠক ছিল সোমবার। সেখানেই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, অনেকে এখানে কাজ করছেন না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছেন, এটা কি সত্যি? স্বাস্থ্য সচিব জবাবে বলেন, করছেন। বেশ কয়েকজনের নামও উঠে এসেছে। একই সঙ্গে তথ্য দিয়ে নারায়ণ স্বরূপ নিগম জানান, 7 লক্ষ মানুষ আউটডোরে পরিষেবা পাননি, প্রায় 70,000 জনকে ইনডোর অ্যাডমিশনে পরিষেবা দেওয়া যায়নি। সার্জারির কথা থাকলেও 7,000-এর বেশি সার্জারি করা যায়নি। 1,000-এর বেশি মানুষকে ক্লেবে পরিষেবা দেওয়া যায়নি। মমতা জানান, পরিষেবা না পেয়ে এখনো অবধি 23 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর আবেদন, পুলিশকে অ্যাকশন নিতে না করছি, কিন্তু দয়া করে মানুষকে পরিষেবা দিন।